আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলেন শুরু করা যাক। আজকে দেখব যে HTML এর কিছু ট্যাগ আরকি ইম্পোর্টেন্ট ট্যাগ এবং কোন ট্যাগের কি কাজ সেগুলো একটু দেখার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। আমরা ১ম এ ফাইল ম্যানেজারে আসলাম। ফাইল ম্যানেজার থেকে আপনি যেকোনো একটা ডকুমেন্টস এ চলে যাবেন। আমি সাপোজ ডকুমেন্টে আসলাম। এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। আমরা ফোল্ডারের নাম দিলাম হচ্ছে HTML। ঠিক আছে, অলরেডি যেহেতু এই নামে ফাইল আছে তো আমাকে বলতেছে আর কি। তো আমি এখানে রিনেম করে নিই এটাকে যে HTML ক্রাশ CRUS ক্রাশ। ঠিক আছে, HTML ক্রাশ। তো এখন আমরা চলুন এটা শুরু করা যাক। আমরা VS কোড ওপেন করি। VS কোড ওপেন করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এরপর এখান থেকে আপনি ওপেন ফোল্ডার, এরপর ডকুমেন্টস, এরপর HTML, এরপর সিলেক্ট ফোল্ডার। আমাদের সামনে HTML যে ফোল্ডারটা আমরা বানাইছিলাম ওই ফোল্ডারটা ওপেন হয়েছে। এখন আপনি এখানে জাস্ট প্লাসে ক্লিক করে একটা ফাইল তৈরি করে ফেলেন। ফাইলের নাম হচ্ছে index.html। ওকে, আমাদের চলে আসছে এবং আমার প্রিভিয়াস একটা ভিডিওতে আমি VS কোডের সেটআপটা দেখাই দিছি। তো আপনারা চাইলে VS কোডের সেটআপটা দেখে নিতে পারেন। দেখলে আপনাদের সামনে এখানে একটা অপশন আসবে যে গো লাইভ। ঠিক আছে, গো লাইভ যদি আসে তাহলে আপনি আপনার যে HTML এর কোডটা এটা আপনি সহজে রান করতে পারবেন আরকি। তো আমি এখানে HTML এর বয়লার প্লেটটা নিয়ে নিচ্ছি। জাস্ট আপনি HTML লেখেন, এরপর HTML5 সিলেক্ট করেন। বয়লার প্লেটটা চলে আসছে। তো আমরা প্রথমে যে ট্যাগটা দেখব সেই ট্যাগটা হচ্ছে হেডিং ট্যাগ। ঠিক আছে, আপনি যদি কমেন্ট করতে চান HTML এ আপনাকে শর্টকাট যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে অল্টার শিফট এ যদি চাপেন তাহলে আমাদের কমেন্ট চলে আসলো। কমেন্ট বেসিক্যালি আপনার কোড যেটা আছে এই কোডটাকে জাস্ট দিক নির্দেশনা দেবে। আপনি এটার কোনো আউটপুট দেখতে পারবেন না। তো আমি এখানে যে ট্যাগটা লিখবো ট্যাগের নাম হচ্ছে হেডিং ট্যাগ। ঠিক আছে, তো এরকম হেডিং ট্যাগ আছে আমাদের ৬টা হচ্ছে H1, H2, H3, H4, H5 অ্যান্ড H6। তাহলে আমরা এইটা দিয়ে একটা কোড করি, চলেন যে H1 আমি লিখলাম জাস্ট হ্যালো। এটাই আমি জাস্ট ডুপ্লিকেট করলাম ৬ বার। H1 এর জায়গায় আমি দিলাম H2। সেম স্টাইলে আপনি এখানেও H2 দিয়ে দেন। H2 এখানে আপনি দিয়ে দিলেন H3, এখানে আপনি দিয়ে দিলেন হচ্ছে H4, এখানে আপনার H5, এখানে আপনি দিয়ে দিলেন হচ্ছে H6। সেম স্টাইলে আপনি যেহেতু ওপেন করছেন H3 দিয়ে ক্লোজ করতে হবে H3, H4 মানে যেটা দিয়ে ওপেন করবেন ওইটা দিয়ে বেসিক্যালি ক্লোজ করবেন আর কি। ওকে, আমরা যদি গো লাইভে ক্লিক করি তাহলে আমরা আউটপুটটা দেখতে পারবো। দেখেন H1টা বেসিক্যালি অনেক বড় আকার দেখা যাচ্ছে, H2 ছোট, H3 তার থেকে, H4 তার থেকে, H5 তার থেকে, H6 তার থেকে একদম ছোট আকারে চলে আসছে কিন্তু, খেয়াল করছেন? ওকে, এরপর আমাদের আরেকটা ট্যাগ আছে, ওই ট্যাগটার নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ট্যাগের নাম হচ্ছে GRAPS। ঠিক আছে, প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগটাকে সংক্ষেপে লেখা হচ্ছে পি ট্যাগ। জাস্ট পি লিখে এন্টার দেবেন, অটোমেটিকলি ওপেনিং এবং ক্লোজিং চলে আসছে। তো এখানে যদি আপনি ডামি টেক্সট নিতে চান, ডামি মানে এমনি সিম্পল টেক্সটের জন্য আপনাকে জাস্ট লিখতে হবে লরিয়াম, LOREM, লরিয়াম। এরপর আপনি এন্টার দেন, দেখেন টেক্সট কিন্তু চলে আসছে, বাট টেক্সটের নিচে কিন্তু স্ক্রল বার চলে আসছে, খেয়াল করছেন কি? দেখেন স্ক্রল বার চলে আসছে। তো বারবার এটা কিন্তু ম্যানেজ করা একটু সো ডিফিকাল্ট। আপনি যদি আপনার কিবোর্ডে অল্টার জেড চাবেন, অল্টার জেড, তাহলে দেখেন আমার যে নিচের যে স্ক্রল বারটা এটা কিন্তু নাই, অটোমেটিকলি নিচে চলে আসছে এই জায়গায়। তো আমি এখান থেকে এখন আউটপুটটা দেখি। স্যার আমি সেভ দিয়ে দিই, সেভ দিতে গেলে Ctrl+S দিতে হবে। দিলে দেখেন এই যে আমার প্যারাগ্রাফ ট্যাগটা কিন্তু এখানে চলে আসছে। এরপর আরো কিছু ট্যাগ আছে, একটা হচ্ছে বি ট্যাগ। আপনি বি লেখার পর যদি লেখেন হ্যালো, আপনি সেম স্টাইলে আরেকটা ট্যাগ ব্যবহার করলেন, ট্যাগের নাম হচ্ছে আই ট্যাগ, লিখলেন হচ্ছে হ্যালো। এরপর আপনি আরেকটা ট্যাগ দেখেন সেটা হচ্ছে যে ইউ ট্যাগ, এখানে আপনি লিখলেন যে হ্যালো। এখন এই তিনটা ট্যাগকে আপনি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন, বি ট্যাগটা একটু বোল্ড হয়েছে, আই ট্যাগটা একটু ইতালিক আকার ধারণ করছে, ইউ ট্যাগের নিচে কিন্তু আন্ডারলাইন চলে আসছে, খেয়াল করছেন? তো এগুলো গেল হচ্ছে কিছু মাইনর এবং ছোট ছোট ট্যাগ আর কি। এরপর আপনি আরেকটা ট্যাগ ব্যবহার করতে পারেন স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগে আপনি যদি লেখেন হ্যালো, তাহলে আপনি ভালো করে দেখেন স্প্যান ট্যাগে কিন্তু কোনো প্রকার পরিবর্তন আসে নাই, এটা কিন্তু একটা ইনলাইন ট্যাগ আর কি। তো এটা থাকা না থাকা সমান, বাট কিছু কিছু কাজে আপনি এই জিনিসটা দেখতে পারবেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ আছে সেটা হচ্ছে ডিফ ট্যাগ। এই ডিফ ট্যাগটা বেসিক্যালি একটা ব্লক ট্যাগের মতো, ব্লক করবে মানে আপনার এই সম্পূর্ণ কোডটাকে আপনি কাট করলেন, করে ডিভের মধ্যে ঢুকাই দিলেন। এটা বেসিক্যালি একটা ব্যাগের মতো কাজ করে আর কি, ব্লক আকারে। দেখেন কোডের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। আমি সেভ দেই,
কোডের কিন্তু পরিবর্তন হয়নি, বাট আপনি এটাকে কি করলেন, একটা ব্লকের মধ্যে ঢুকাই দিলেন। দেখেন, একটা ব্লকের মধ্যে ঢুকাই দিলেন। আপনি একটা ডিপের মধ্যে মাল্টিপল ডিপ নিতে পারেন, আবার ডিপের মধ্যে ডিপ নিতে পারেন। তো এইটা পুরো আর্কিটেকচারটাই ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিভাবে এটাকে ম্যানেজ করতেছেন সেটা। এটা আপনার কোডটাকে একটা ব্লকের মধ্যে রাখলো, এতে করে ক্লাস নেম থেকে শুরু করে আদার্স যে কাজগুলো আছে আর কি, এগুলো আপনি সহজে করতে পারবেন। এই হলো ডিপ ট্যাগের কাজ। নাইস। তো এখন আমরা একটা কাজ করি, আমরা আরেকটা ট্যাগ নিয়ে কাজ করি, যেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, এ ট্যাগ। আপনি জাস্ট এ লেখেন, এরপর ইন্টার দেন, সরি, এ লেখেন, লিখে ইন্টার দেন। দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, এইচআরইএফ। খেয়াল করছেন, এইচআরইএফ। এইচআরইএফ এটা বেসিক্যালি এই ট্যাগের অ্যাট্রিবিউট, মানে সহযোগী। আমি যদি এই লেখায় যদি লিখি যে গুগল মি, সেভ দিলাম, এই ট্যাগের পেটের ভিতর লিখলাম গুগল মি, আমার কিন্তু গুগল মি চলে আসছে। তো আমি চাচ্ছি গুগল মিতে যখন আমি ক্লিক করব তখন google.com-এ চলে যাবে। হ্যাঁ, আপনি এখান থেকে google.com আমি চাচ্ছি এই লিঙ্কটাতে চলে যাবে। তাহলে এই লিঙ্কটাতে আপনি সিলেক্ট করলেন, কপি করলেন, এরপর এই যে এইচআরইএফ আছে, এই এইচআরইএফ এর পেটের মধ্যে এটাকে জাস্ট পেস্ট করে দিলেন। এরপর আপনি যদি আউটপুট দেখার চেষ্টা করেন, আমি জাস্ট গুগল মিতে ক্লিক করব, দেন অটোমেটিকলি কিন্তু google.com-এ চলে আসলো। তাহলে এক পেজ থেকে আরেক পেজে যদি আপনি যাইতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। খুব সিম্পল, এত কমপ্লেক্সিটি করার দরকার নেই। এখন আপনি চাচ্ছেন কি, এখানে ক্লিক করার পর এটা নতুন ট্যাবে ওপেন হবে, ক্লিক করার পর নতুন একটা ট্যাবে ওপেন হবে। এটা যদি করতে চান, আপনাকে এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো আমি এখানে এই যে এ ট্যাগের দেখেন যেখানে ওপেনিং হয়েছে আর কি, এখানে ওপেনিং, এখানেই আমি আরেকটা ট্যাগ ব্যবহার করলাম, ট্যাগের নাম হচ্ছে টার্গেট। এই টার্গেট করলেন, করার পর দেখেন আপনার সামনে কিন্তু 4টা অপশন আসছে। আমি যদি ব্ল্যাঙ্ক ইউজ করি, ব্ল্যাঙ্ক, এরপর সেভ দিলেন, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এরপর আপনি গুগল মিতে ক্লিক করেন, দেখেন নতুন কিন্তু একটা ট্যাবে ওপেন হয়ে আসছে। খেয়াল করছেন, এটার মতোই আছে, নতুন একটা ট্যাবে google.com ওপেন হয়েছে। আবার ক্লিক করেন, দেখেন নতুন একটা ট্যাবে কিন্তু এই জিনিসটা আমার ওপেন হয়ে চলে আসছে আর কি। ঠিক আছে, এরপর আমরা মোস্ট পপুলার একটা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ইমেজ ট্যাগের কাজ কি? ইমেজ ট্যাগের কাজ হলো যে আপনার ওয়েবসাইটে সেই ইমেজ দেখাবে আর কি। তাহলে আপনি ইমেজ লেখেন, জাস্ট ইমেজ। ইমেজ ট্যাগের দেখেন এর কিন্তু ওপেনিং আছে, ক্লোজিং নাই। এখানে দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে সোর্স এসআরসি, একটা হচ্ছে এএলটি। ঠিক আছে, তো এই সোর্সের ভিতরে আপনাকে লিঙ্কটা দিয়ে দিতে হবে, ইমেজের লিঙ্কটা। তাহলে আমি এখান থেকে, আমি যখন আপাতত অনলাইন থেকে জিনিসটা দেখাই, আপনি জাস্ট ন্যাচারাল লেগে সার্চ করেন, এরপর যদি ইমেজে যান, তাহলে এখান থেকে দেখেন অনেকগুলো ইমেজেস কিন্তু শো করতেছে। আপনি যদি এই ইমেজটা দেখাইতে চান, জাস্ট ক্লিক করেন, ওয়েট করেন, ইমেজটা ওপেন হোক। আমি ক্লিক করলাম, ইমেজটা কিন্তু চলে আসছে। মাউসের রাইট বাটন, কপি ইমেজ অ্যাড্রেস, আছে কপি ইমেজ অ্যাড্রেস, কপি করলেন, কোডে আসলেন, এরপর এই যে এসআরসি আছে, এই এসআরসির মধ্যে জাস্ট ওই কোডটা, ইমেজটা জাস্ট পেস্ট করে দিলেন। এখন আমি যদি একটা আউটপুট দেখার চেষ্টা করি, রিফ্রেশ দেন, সরি আমি সেভ করে নিই, সেভ করলাম, এরপর দেখেন অটোমেটিকলি কিন্তু ইমেজটা চলে আসছে। এটার যদি হাইট ওয়াইট আপনি কন্ট্রোল করতে চান, আপনি কিন্তু এই ইমেজের ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করলেন, সেটা হচ্ছে হাইট। হাইট আপনাকে ভ্যালু দিতে হবে 200। তো এরপর একটা ইউনিট দিতে হবে, তো পিক্সেল নামে একটা ইউনিট আছে, পিএক্স সংক্ষেপে লেখা হয় পিএক্স। তাহলে হাইট হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট। আমি যদি 200 পিক্সেল দেখি, দেখেন ইমেজটা কিন্তু ছোট হয়ে আসছে। খেয়াল করছেন, আপনি চাইলে ওয়াইডও দিতে পারবেন, জাস্ট ওয়াইড লেখেন, এরপর আপনি দিলেন 200 পিক্সেল, এরপর সেভ দেন। এবার দেখেন ইমেজটা কিন্তু আমার চেপে চলে আসছে আর কি। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আপনার যে ইমেজ ট্যাগ আর কি, সেই ইমেজ ট্যাগের আপনি ইমেজ দেখানোর কাজে ব্যবহার করবেন। এখানে অল্টার টেক্সটে আমি জাস্ট এখানে লিখলাম যে নেচার ইমেজ। সামহাউ কোনো কারণে যদি আপনার এই ইমেজ ট্যাগটা শো না করে, যেমন আমি এখান থেকে জাস্ট লিঙ্কটা একটু ভুল করে দিই, এখান থেকে আমি লিঙ্কটা ভুল করে দিয়ে সেভ দিলাম। এখন দেখেন আমি একটু রিফ্রেশ দিই, দেখেন ইমেজটা কিন্তু তাও আছে। আমি কাজ করি, এখান থেকে এইটুকু ইমেজ আমি কাটা দিই, সেভ দিলাম। এখন আমি রিফ্রেশ দিয়ে দেখি আমার ইমেজটা লোড হয় কিনা। দেখেন আমার কিন্তু ইমেজটা লোড হয়নি, বাট ওই যে অল্টার টেক্সটে আমি একটা লেখা লিখছিলাম নেচার ইমেজ, এই যে নেচার ইমেজ, সেটা কিন্তু এই জায়গাটাতে শো করতেছে। তার মানে কোনো কারণে যদি ইমেজের ইউআরএল ভুল হয় বা ইমেজটা শো না করে, তখন কি শো করবে? এই অল্টার টেক্সটটা শো করবে। আমি আশা করি আপনাকে এখানে ইমেজটাকে আমি 4টা অ্যাট্রিবিউট দেখাইলাম, 4টা অ্যাট্রিবিউট হালকা আপনি বুঝতে পারছেন আর কি। আরেকটা ট্যাগকে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সেন্টার ট্যাগ। ট্যাগ হচ্ছে সেন্টার। এই সেন্টার ট্যাগের মধ্যে আপনি এইচ অন নিলেন, নিয়ে আপনি লিখলেন জাস্ট হ্যালো। সেন্টার ট্যাগের মধ্যে এইচ অন নিয়ে লিখলেন হ্যালো। এখন যদি আমি আউটপুট দেখার চেষ্টা করি, দেখেন আমার কিন্তু সেন্টার ট্যাগ ইউজ করার ফলে এই হ্যালো লেখাটা মাঝে চলে আসছে। তাহলে আপনি এইচটিএমএল দিয়ে কোনো লেখা মাঝে নিতে চাইলে আপনাকে এই সেন্টার ট্যাগটা ব্যবহার করতে হবে আর কি। এটাও জাস্ট একটা সিম্পল জিনিস দেখাই দিলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের আর্কিটেকচারটা দেখতে চাই, যে ওয়েবসাইট স্ট্রাকচার, আমি লিখলাম হেডার ফুটার। ঠিক আছে, এরপর আপনি যদি ইমেজে যান, তাহলে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের আর্কিটেকচার।
মানে স্ট্রাকচার বেসিক্যালি প্রথমের যে পার্টটা থাকে ওয়েবসাইটের এটাকে বলে হেডার পার্ট, তারপরে নিচের পার্টটাকে বলে ন্যাভিগেশন পার্ট, তারপরে আপনার সাইড বার থাকতে পারে, আবার সাইড বার নাও থাকতে পারে। সাইড বার আবার দুই ধরনের হইতে পারে, একটা লেফট সাইড বার, একটা হচ্ছে রাইট সাইড বার। আর মাঝের যে জিনিসটা আছে এটাকে বলা হচ্ছে মেইন, এবং লাস্টের পার্টটাকে বলে ফুটার পার্ট। ঠিক আছে, তো এগুলোর জন্য আবার আলাদা আলাদা ট্যাগ আছে। ঠিক আছে, আপনি যদি হেডার নিয়ে কাজ করতে চান আপনাকে ব্যবহার করতে হবে হেডার ট্যাগ। ঠিক আছে, আপনি যদি ন্যাভ নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে ন্যাভ ট্যাগ। এগুলো ইউজ করা ভালো, এগুলোকে সিমেন্টিক ট্যাগ বলে আর কি। এরপর আপনি মেইন নিয়ে কাজ করবেন, ওই জন্য আপনাকে মেইন ট্যাগ নিয়ে কাজ করতে হবে। সাইড বার নিয়ে কাজ করতে গেলে আপনি সাইড ট্যাগ নিয়ে কাজ করলেন। আপনি যদি সেকশন নিতে চান তাহলে আপনাকে নিতে হবে সেকশন। আপনি যদি ডিভ নিয়ে কাজ করতে চান আপনাকে নিতে হবে ডিভ। আপনি যদি ফুটার নিয়ে কাজ করতে চান আপনাকে ফুটার দিয়ে কাজটা করতে হবে। তো এগুলোকে বলা হয় হচ্ছে সিমেন্টিক ট্যাগ। এখন আপনি যদি এই ট্যাগগুলো ব্যবহার না করেন তাহলে কি সেটা কাজ করবে না? ওয়েবসাইট কাজ করবে না? ওয়েবসাইট কাজ করবে, ওয়েবসাইটে কোনো প্রকার সমস্যা হবে না। বাট এইগুলো ব্যবহার করা ভালো, কারণ এগুলো ইউজার ফ্রেন্ডলি করে, ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি করে, পিক্সেল পারফেক্ট করে। ঠিক আছে, তো এইগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করা উচিত আমি মনে করি আর কি। ওকে, এগুলো জাস্ট আমি এই ট্যাগগুলো আপনারা লিখে নিতে পারেন। এই ট্যাগগুলো ভাইবা বোর্ডে খুব কমন কোশ্চেন আর কি, জিজ্ঞেস করে আর কি মাঝে মাঝে। আর এই আর্কিটেকচারটা একটু মনে রাখতে পারেন। উপরে সবার উপরের পার্টটাকে বলে হেডার পার্ট, আবার বিভিন্ন মেনু আইটেম টেটেম যেগুলো আছে এগুলোকে বলে ন্যাভিগেশন, তারপর সাইড বার থাকলে সাইড বার, মাঝের কন্টেন্টগুলোকে মেইন কন্টেন্ট বলে, নিচে যেটা থাকে এটাকে বলে ফুটার। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করি তাহলে এখানকার উপরের পার্টটা কিন্তু আমাদের হেডার পার্ট, একদম নিচের যে পার্টটা আছে আর কি, নিচের পার্টটাকে বলতেছে ফুটার পার্ট, এবং মাঝের যে কন্টেন্টগুলো আছে এগুলোকে বলতেছে হচ্ছে আমার মেইন সেকশন। এবং এই যে দেখেন এগুলো মেনু, আমাদের মেনু আইটেম, মেনু আইটেম। তো আমি আশা করি হালকা একটু বুঝাইতে পারছি এই সিমেন্টিক সম্বন্ধে। ওকে, নাইস। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখবো সেটা হচ্ছে যে টেবিল। টেবিলের কাজটা কি আর কি। তো আমি আপনাকে যদি একটু টেবিল ড্র করার চেষ্টা করি অনলাইন ড্র থেকে, অনলাইন ড্রয়িং, আমি একটু জাস্ট আপনাকে একটা আর্ট করে দেখাই। জাস্ট ধরেন যে এইটা হচ্ছে আমাদের একটা টেবিল, এবং এখানে আমি কিছু জিনিস আপনার ড্র করি, আর কিছু জিনিস ড্র করলাম এই জায়গায়। তাহলে এখানে যদি আপনাকে জিজ্ঞেস করি কয়টা রো কয়টা কলাম আছে, তাহলে আপনি কি বলবেন? একটা, দুইটা, তিনটা। তাহলে আমার রো আছে কয়টা? তিনটা। আর কলাম আছে কয়টা? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম। ঠিক আছে, তো এইটাকেই বলতেছে হচ্ছে টেবিল। রো এবং কলামের সমষ্টিকেই বলতেছে হচ্ছে টেবিল। তাহলে আপনি যেহেতু রো বানাবেন এই জন্য আপনাকে ব্যবহার করতে হবে টিআর ট্যাগ। আপনি যদি টেবিলের ভিতর ডাটা বসাইতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে টিডি ট্যাগ। আপনি টেবিলের উপরে হেডিং ব্যবহার করতে পারেন, এই জন্য আপনাকে ব্যবহার করতে হবে টিএইচ ট্যাগ। ঠিক আছে, কলামের জন্য আলাদা করে কোনো ট্যাগ লাগবে না। আপনি টিআর এর মধ্যে আপনি যদি টিডি দেন তাহলে অটোমেটিকলি সেটা কলামে পরিণত হয়ে যাবে। তাহলে আমাকে কি বানাইতে হবে? আমাকে রো বানাইতে হবে, এবং রোর ভিতরে আমাকে কাকে বসাইতে হবে? টিডি কে বসাইতে হবে অথবা টিএইচ কে বসাইতে হবে, তাহলে আমার টেবিলটা দাঁড়ায় যাবে। তো টেবিল ট্যাগ শুরু করার আগে আপনাকে প্রথমে ট্যাগ দিতে হবে টেবিল। এই টেবিল ট্যাগের ভিতর আপনি কি বানাবেন? রো বানাবেন, তাহলে আপনাকে দিতে হবে টিআর। টিআর ট্যাগের ভিতর আমি কি বসাইতে বলছি? টিডি বসাইতে বলছি। আপনি টিডি বসান, বসে আপনি লিখলেন যে হ্যালো। এই টিডি থেকে বের হয়ে যদি আপনি আরেকটা টিডি দেন তাহলে আপনার কয়টা ডাটা হলে? একটা রোতে ডাটা হয়েছে কয়টা? একটা ডাটা, দুইটা ডাটা আমি এখানে লিখলাম যে গেল। ঠিক আছে, এখন আমি যদি একটু আউটপুট দেখার চেষ্টা করি তাহলে দেখেন এই যে আমি একটা রো নিছি, কলাম হয়েছে কয়টা? একটা কলাম, দুইটা কলাম। এটা ভালোভাবে আপনি বুঝতে পারবেন কখন জানেন? এই টেবিলের মধ্যে আপনি একটা অ্যাট্রিবিউট ইউজ করলেন, ওই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার। টেবিলের ভিতরে আপনি ইউজ করলেন কি? বর্ডার। এবং আমি এটা সেভ দিই জাস্ট। এখন যদি আউটপুটে আসি দেখেন একটা রো কলাম হয়েছে কয়টা? দুইটা। আপনি যদি আরেকটা রো বানাইতে চান তাহলে এই টিয়ার থেকে বের হয়ে আপনাকে কি দিতে হবে? আবার টিয়ার দিতে হবে, এবং টিয়ারের ভিতরে আপনাকে কি ব্যবহার করতে হবে? টিডি ব্যবহার করতে হবে। তাহলে আমি দেখলাম যে লিখলাম ব্যালো। ঠিক আছে, আমি আরেকটা টিডি লিখলাম, দিলাম হচ্ছে স্যালো। ঠিক আছে, এবার আমি সেভ দিই। এবার দেখেন আমার কলাম হয়েছে কয়টা? একটা কলাম, একটা রো হয়েছে, আর দুইটা রো হয়েছে। কলাম হয়েছে কয়টা? একটা কলাম, দুইটা কলাম। তাহলে আপনি যতগুলা টিআর দিবেন ততগুলা রো হবে, যতগুলো টিডি দিবেন ততগুলো কলাম হবে। আমি যদি আবার একটা টিডি দেই দেখেন আমার কিন্তু অটোমেটিকলি এই জায়গা থেকে এই জায়গায় দেখেন আরেকটা যেটা বলা, আচ্ছা আমি ট্রান্সলেট করছি তো যেমন দেখা যাচ্ছে। যাই হোক, এই যে আরেকটা এই যে আমার কিন্তু কলাম কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আপনি যে টিআর এর বদলে যদি টিএইচ দেন, টিএইচ, তাহলে এখানেও টিএইচ দিলেন, এখানেও টিএইচ দেন, এখানেও টিএইচ, এখানেও টিএইচ, তাহলে ডিফারেন্সটা একটু বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু একটু মোটা বা বোল্ড আকারে দেখা যাচ্ছে। এই টিএইচ এর ফুল মিনিং হচ্ছে টেবিল হেডিং, টিআর হচ্ছে টেবিল রো, টিডি হচ্ছে টেবিল ডাটা।
তো এই কলামটাকে মানে আপনি এই যে এই টেবিলটাকে ব্যবহার করে টেবিল ট্যাগটাকে ব্যবহার করে কিন্তু আপনি যে এরকম কোন একটা জিনিসকে অ্যালাইন ট্যালাইন করতে পারবেন আর কি। তো আগে একটা সময় টেবিল দিয়ে ওয়েবসাইট বানানো হইতো, বাট এখন ডে বাই ডে সিএসএস এর ব্যবহারের কারণে এই টেবিল দিয়ে স্ট্রাকচারটা কিন্তু অনেক কমে আসছে আর কি। যাই হোক, এটা গেল হচ্ছে আপনার টেবিল। এখন আমি যদি একটু ফর্ম ট্যাগ নিয়ে কাজ করি, কি ট্যাগ নিয়ে? ফর্ম ট্যাগ। ট্যাগের নাম হচ্ছে ফর্ম ট্যাগ। এই ফর্ম ট্যাগের অ্যাকশন যেটা, এই অ্যাকশন প্রপার্টিটা বা এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করবে যারা ব্যাক এন্ডে আছে, ব্যাক এন্ড ডেভেলপার। এই ফর্ম ট্যাগের মধ্যে আমি ইনপুট ব্যবহার করলাম, ইনপুট, ঠিক আছে? ইনপুটের টাইপ ব্যবহার করলাম টেক্সট। এখন দেখেন এই যে আমি কিন্তু এখানে লিখতে পারতেছি, খেয়াল করছেন? প্রপার্টির নাম কি? ইনপুট, এবং টাইপের কি? টেক্সট। আপনাকে বেসিক্যালি চেঞ্জ করতে হবে টাইপ। আপনি যদি এই জায়গায় টাইপ ব্যবহার করেন নাম্বার, এখন আপনি যত কিছুই লেখার চেষ্টা করেন না কেন এবিসিডি লেখা কিন্তু উঠবে না, কারণ আপনি টাইপ চেঞ্জ করে দিচ্ছেন। এই জায়গায় আমি যদি লিখি পাসওয়ার্ড, তাহলে দেখবেন যে এই জায়গায় আপনি যেটাই লেখেন না কেন ওইটা কিন্তু দৃশ্যমান হচ্ছে না। খেয়াল করে দেখছেন কি? তো এই ফর্মের উপরে এবং ইনপুট ট্যাগের উপরে আমার একটা প্রজেক্ট করা আছে। তো আপনি চাইলে HTML প্রজেক্টে ঢুকে ওই প্রজেক্টটা দেখে আসতে পারেন। তাহলে আমার মোটামুটি মনে হয় সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? নাইস। এখন এছাড়া আরো অনেক ট্যাগ আছে, আইফ্রেম ট্যাগ আছে। যদি আপনাকে বলি গুগল ম্যাপ আপনি কিভাবে লোড করাবেন, তাহলে আপনি গুগলে এসে জাস্ট লেখেন হচ্ছে গুগল ম্যাপ, এবং গুগল ম্যাপে আসলেন। এসে আপনি যদি এখানে কোনো একটা লোকেশন লেখেন, মানে সাপোজ লিখলেন হচ্ছে রংপুর, ঠিক আছে? রংপুর লিখলেন। এরপর এখানে একটা অপশন পাবেন শেয়ারে ক্লিক করলেন। ক্লিক করার পর যদি ইমবেডে ম্যাপে যান, এখানে আপনি আইফ্রেম একটা ট্যাগ পাবেন, এই যে আইফ্রেম, এবং অ্যাট্রিবিউট হচ্ছে এসআরস। এখানে লিঙ্কটা বসানো আছে। আপনি কপি HTML করলেন। কপি HTML করার পর যদি এখানে বসায় দেন, এরপর সেভ দিয়ে যদি আপনি একটু চেক করেন এটা, দেখেন আমার কিন্তু ম্যাপটা চলে আসছে। খেয়াল করছেন? আপনি চাইলে এই ম্যাপের হাইট ওয়াইডও চেঞ্জ করতে পারবেন। কোথায় পারবেন? এই যে ওয়াইড নামে একটা অ্যাট্রিবিউট আছে, হাইট নামে একটা অ্যাট্রিবিউট। এইটাতে আপনি চেঞ্জ করলেন। যেমন আমি এই জায়গায় হাইটের জায়গায় আমি যা আছে তাই থাকলো। আমি এখানে কাজ করি, আমি ওয়াইডের জায়গায় এখানে বসাই দিলাম 100%। আছে? এখন আমি একটু সেভ দিয়ে আউটপুটটা দেখার চেষ্টা করি। দেখেন ওয়াইড যেই আমি 100% দিছি, পুরোটা জুড়েই কিন্তু আমার এই আইফ্রেমটা একটা কাজ করতেছে। ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, মানে ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু সেম। আপনি ইউটিউবে আসলেন, আপনি সাপোজ ইউটিউবে আসলেন youtube.com-এ। এখান থেকে আপনি হয়তো সার্চ করলেন যে কার্টুন লিখে সার্চ করলেন। সাপোজ এই কার্টুনটা আপনি দেখাবেন। কার্টুনে যান, যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন শেয়ারে ক্লিক করলেন। এরপর আপনি একটা অপশন পাবেন ইমবেডে আসলেন। এরপর দেখেন আপনার সামনে কিন্তু ইমবেডের কোডটা আছে। আপনি জাস্ট ইমবেডের কোডটা কপি করলেন, কপি করে এনে আপনি জাস্ট আপনার এই কোডের মধ্যে বসায় দেন। এই ফ্রেমটা একটা খুবই পাওয়ারফুল একটা ট্যাগ। এবং দেখেন এরপর আমরা যদি আউটপুট দেখার চেষ্টা করি, দেখেন আইফ্রেম ইউটিউব থেকে ডাটা কিন্তু আমার এই জায়গায় লোড হয়ে আসছে। এবং এই আইফ্রেম ট্যাগের উপরেও কিন্তু আমার একটা প্রজেক্ট আছে। আপনি চাইলে ওই প্রজেক্টও চেক করে দেখতে পারেন, HTML বেস আর কি। তাহলে হয়তো আপনার এই জিনিসটা আরো কনফিউশন যেগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবেন আর কি। এছাড়াও আরো ছোট ছোট অ্যাঙ্গেলে অনেকগুলো ট্যাগের ব্যবহার আছে, যেমন লেবেল ট্যাগ আছে। ইনপুট ট্যাগের ওই প্রজেক্টটা দেখলে আপনার ওই ট্যাগটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আর কি। বাট আমি যদি মোস্ট ইম্পর্টেন্ট বলি যে কোন ট্যাগটা বেশি পরিমাণে ব্যবহার করা হয়, ডিভ ট্যাগটা মোস্ট ইউজ হবে এই ট্যাগটা আপনার। এছাড়া আপনার ব্যবহার হবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আই ট্যাগ, আরেকটা আছে লিস্ট আকারে লিস্ট করতে পারবেন আপনি। লিস্ট দুই ধরনের হবে, একটা হচ্ছে আপনার অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে? আনঅর্ডার লিস্ট। আপনি যদি অর্ডার লিস্ট বানাইতে চান আপনাকে ব্যবহার করতে হবে OL ট্যাগ, OL, এবং OL এর ভিতর আপনি ব্যবহার করবেন LI ট্যাগ, LI। এখানে আমি লিখলাম হচ্ছে হ্যালো। তো এই LI-টা আমি আরো 3-4 বার লিখলাম। তো আমাকে প্রথমে OL ট্যাগের মধ্যে কোন ট্যাগ দিতে হবে? LI ট্যাগ দিতে হবে। দিলে এটা হবে হচ্ছে OL অর্ডার লিস্ট। আমি আউটপুট দেখি যে অর্ডার দেখেন 1 2 3 4 চলে আসছে। কিন্তু এই OL এর জায়গায় আপনি যদি দেন UL তাহলে হবে আনঅর্ডার লিস্ট, এবং আনঅর্ডার লিস্টটা দেখেন জাস্ট বুলেটের মতো কিন্তু চলে আসছে আর কি। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার, সরি এখানে আমি এটা ক্লোজিং করে দিই। আউটপুট আসছে, বাট এটা কখনই করবেন না। দেখেন চলে আসছে কিন্তু। লক্ষ্য দেখছেন কি? তাহলে দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে আনঅর্ডার। আনঅর্ডার লিস্টটাতে জাস্ট বুলেট পয়েন্ট দেখতে পারবেন, আর অর্ডার লিস্টটাতে 1 2 3 4 5 এই জিনিসটা দেখতে পারবেন। তো এগুলো আমরা যখন CSS এর সাথে কানেক্ট করব না, তখন আপনি আরো ভালো এই জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন আর কি। কার ভিতর কোন ট্যাগ ব্যবহার করা হচ্ছে, কার মধ্যে কি হচ্ছে না হচ্ছে। যেমন আমি একটা H1 লিখে আমি যদি হ্যালো দেই, এখানে আপনি যদি HR ট্যাগ ব্যবহার করেন, HR, তাহলে দেখবেন নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। সরি, নিচে একটা দেখবেন আন্ডারলাইন চলে আসছে HR ট্যাগ।
আপনি মনে করেন একটা পিন ট্যাগ নিছেন, নিয়ে লরিএম এর কিছু টেক্সট নিছেন। লরিএম এর টেক্সট কিন্তু কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি লরিএম লেখার পর 10 লেখেন, তাহলে ওয়ার্ড কিন্তু 10টা হয়ে গেল। খেয়াল করছেন? সেম লাইনে চলে আসছে। এখন আপনি এখানে যতই ইন্টার দেন না কেন, সেভ দেন, কোড কিন্তু এক লাইনেই থাকবে, কোড কিন্তু চেঞ্জ হবে না। আপনি যদি করতে চান তাহলে এক কাজ করবেন, আপনি এখানে একটা ব্যবহার করতে পারেন বিআর ট্যাগ, ব্রেক ট্যাগ, বিআর ট্যাগ দেওয়ার সাথে দেখেন নিচে চলে আসছে। এটা বেসিক্যালি ইন্টারের মতো কাজ করে। আপনি আরেকটা বিআর ট্যাগ দেন, তাহলে দেখেন আপনি আরেকবার নিচে কিন্তু নিয়ে আসলেন, ঠিক আছে? তো এগুলো ছোট ছোট ট্যাগ, এগুলো হয়তো কোনো একটা প্রজেক্টে আপনি এই ট্যাগগুলো ব্যবহার করবেন। সচরাচর এই ট্যাগগুলো খুব একটা বেশি একটা ব্যবহার করা হয় না, বিশেষ করে বিআর ট্যাগটা এই যে মার্জিন টপ, মার্জিন লেফট চলে আসার কারণে, সিএস প্রপার্টির কারণে কিন্তু এই ট্যাগগুলো আর আমার কিন্তু বেশি পরিমাণে ব্যবহার হয় না। বাট ইন কেস আপনার লাগতেছে, বাট তখন কিন্তু আপনাকে ব্যবহার করতে হয়। তো মোট কথা এইচটিএমএল এর যেটা আমি দেখাইলাম, একটা জাস্ট ক্রাশ ওভারভিউ দেখাইলাম। কিছু ইম্পর্টেন্ট ট্যাগকে ব্যবহার করে আমি কাজটা করলাম। তো আপনারা এক কাজ করতে পারেন, এই ট্যাগগুলো ব্যবহার করে একটা প্রজেক্ট ডেভেলপ করলেন। যেহেতু আমি এর আগে 2টা প্রজেক্ট আমার প্লেলিস্টে আছে, আপনি একটু চেক করে দেখে আপনি এই ট্যাগগুলো ব্যবহার করে একটা সুন্দর কিন্তু ট্রিবিউট ওয়েবসাইট বানায় ফেলতে পারেন আরকি। ট্রিবিউট ওয়েবসাইট। ট্রিবিউট বলতে আপনি হয়তো কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা ওয়েবসাইট বানাইতে চাচ্ছেন 4 পেজ অথবা 5 পেজের, তাহলে সেটা কিন্তু আপনি বানাইতে পারবেন। যেমন আমি যদি এখানে একটা পেজ বানাই ফেলি, সাপোজ about.html, ঠিক আছে? এই about.html আমি HTML এর বয়লার প্লেট নিলাম। নিয়ে আমি এখানে h1 ট্যাগ দিয়ে করলাম যে about পেজ, ঠিক আছে? এবং আমি এখানে কাজ করে একটা ন্যাব বানাই নেই, ন্যাভ করলাম। ন্যাবের মধ্যে আমি একটা ইউএল নিলাম, নিয়ে আমি একটা এলআই নিলাম, এলআই এর মধ্যে আমি একটা এ ট্যাগ নিলাম, নিয়ে এই ট্যাগের ভিতর আপনি এখানে শো করান হচ্ছে হোম, এবং আপনি লিঙ্ক করাই দিলেন কার সাথে? index.html এর সাথে করাই দিলেন। এই এলআই থেকে আপনি আরেকটা এলআই বানান এবং এখানে আপনি কানেক্ট করাই দিলেন হচ্ছে about.html, ঠিক আছে? যে পেজটা আপনি বানাইলেন। এখন এক কাজ করতে পারেন, এই ন্যাভটা কপি করে এনে অ্যাবাউট ট্যাগেও, অ্যাবাউট পেজেও জাস্ট এই জিনিসটা আপনি বসাই দিলেন। এখানে আপনি একটা কাজ করতে পারেন, এখানে আপনি আরেকটা h1 নিয়ে দিলেন যে হোম পেজ। এখন যদি আমাদের ওয়েবসাইটটা একটু চেক করি, দেখেন 2টা পেজ, সরি এখানে আমাদের অ্যাবাউট লেখা উচিত। অ্যাবাউট। এখন আমরা একটু চেক করি। আমরা এখন হোমে আছি, এজন্য হোম পেজ দেখাচ্ছে। আমি যেই অ্যাবাউটে ক্লিক করলাম, দেখেন আমি কিন্তু অ্যাবাউট পেজে চলে আসছি, যে about.html। about.html ও আমার নাম দেওয়া আছে হোম, তাই না? এখানে আপনি করে দেন হচ্ছে অ্যাবাউট। তাহলে এখন জিনিসটা চেঞ্জ হবে যে, এখন আপনি হোমে ক্লিক করেন, দেখেন হোম পেজে আসলেন, অ্যাবাউটে ক্লিক করলেন, about.html আসলেন, হোমে ক্লিক করলে দেখেন index.html আসবে। তারপর দেখছেন অ্যাবাউটে ক্লিক করলেন, about.html, হোমে আসলেন, home.html বা index.html। খেয়াল করে দেখছেন কি? তো এইভাবে দেখেন আমরা কিন্তু একটা আরেকটার সাথে লিঙ্ক করাইতে পারছি, কার সাথে? অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, এবং আমরা কার মধ্যে বসাইছি? ইউএল, এলআই এর মধ্যে জিনিসটা কিন্তু বসায় ফেলছি। তাহলে আপনি এইভাবে কোনো একটা ইমেজ, আইফ্রেম ট্যাগ দিয়ে ভিডিও নিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে এইচটিএমএল এর একটা ট্রিবিউট ওয়েবসাইট খুব ইজিলি বানায় ফেলতে পারেন বলে আমি মনে করি, আশা করি আরকি। তো আশা করি হালকা আমি বুঝাইতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।